আসসালামু আলাইকুম। আমরা আজকে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। দেখো, তাহলে এখানে দেওয়া আছে কি a সমান x belongs to z, z মানে পূর্ণ সংখ্যা, z মানে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা দিলে আমার প্লাস মাইনাস দুটোটা ধরতে হবে। কি ধরতে হবে? আগে 0 ধরতে হবে। কি? x এর মান 0 হলে, x এর মান 0 হলে তাহলে কত? এখানে x স্কয়ার মানে কি? 0 স্কয়ার কত? তাই 0 থেকে কত? 5 বড় না? এটা গ্রহণযোগ্য। আবার x ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস 1, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে কি হবে? প্লাস মাইনাস 1 তার হোল স্কয়ার। এককে কত? 1, 1 থেকে 5 বড়, এটাও গ্রহণযোগ্য। আবার x ইকুয়াল টু কি? প্লাস মাইনাস 2 হলে, প্লাস মাইনাস 2 হলে প্লাস মাইনাস 2 তার হোল স্কয়ার, 2 দুগুণ কত? 4, 4 এর থেকে কি? 5 বড়। আবার x ইকুয়াল টু কি? প্লাস মাইনাস 3 হলে, হ্যাঁ, প্লাস মাইনাস 3 তার হোল স্কয়ার, 3 3 কত? 9 থেকে 5 বড়, 9 থেকে 5 বড়, বড় না। সো এটা কাটা হবে। সো আমার এটার মানটা কত হবে? সুতরাং এটার মানটা হবে a সমান এ মান হবে না, তাই কি -2 -1 0 1 2 এ মানটা হবে। আবার এটা দেখো c সমান কত দেওয়া আছে? 4 এর পর থেকে 7 পর্যন্ত নিতে হবে। কি? ন্যাচারাল নাম্বার। তাহলে 4 এর পর থেকে 7 নাম্বার কত? 4, এখানে জোড় বিজোড় কিছু বলে নাই, 5 6 7, এটা হলো। তারপর দেখো এখানে আরেকটা আছে যে কি বলা হয়েছে যে n কি x বিলংস টু n, n মানে কি? ন্যাচারাল নাম্বার। এখানে কি জেট আছে? জেট নাই। সো আমার শুধু সব প্লাসের মান ধরতে হবে। কি? কত পর্যন্ত? 53 পর্যন্ত। কত? তাহলে x ইকুয়াল টু কত হলে? 1 হলে, x ইকুয়াল টু 1 হলে 1 স্কয়ার, 1 স্কয়ার সমান কত? 1, একের থেকে 53 বড় না? যা গ্রহণযোগ্য। আবার x ইকুয়াল টু কত লিখবো? 2, 2 হলে কত? 2 দুগুণে কত? 4, 4 এর তো কত? 53 বড় না? আবার x ইকুয়াল টু কত? 3 হলে, 3 এর উপর স্কয়ার কত? 3 3 9, 9 থেকে 53 বড়। আবার x ইকুয়াল টু কত? 4 হলে, 4 এর উপর স্কয়ার, 4 4 কত? 16, 16 থেকে 53 বড়। আবার x ইকুয়াল টু কত? 5 হলে, 5 এর উপর স্কয়ার কত? 5 5 25, 25 এ তো কত? 53 বড়। আবার x ইকুয়াল টু কত? 6 হলে, 6 এর উপর স্কয়ার, 6 6 কত? 36, 36 থেকে 53 বড়। আবার x ইকুয়াল টু কত? 7 হলে, 7 স্কয়ার, 7 7 কত? 49, 49 থেকে 53 বড়। আবার x ইকুয়াল টু কত? 8 হলে, 8 এর উপরে স্কয়ার, 8 এর কত? 64, 64 থেকে 53 বড় না? বড়? তো এটা গ্রহণযোগ্য না। এটা কি? তাহলে আমার মান কত হইতাছে? মান কত হইতাছে? ইউর মান, ইউর মান কত হইতাছে? 1 2 3 4 5 6 7, কত? 1 2 3 4 5 6 7, 8 কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে ইউর মানটা আমরা কত লিখবো? 1 2 3 4 5 6 7 পর্যন্ত। বুঝছো এই মানটা? আরেকটা নাম্বার 13 নম্বর অঙ্কটা দেখো। এখানে কি? ন্যাচারাল। n মানে কি? ন্যাচারাল। তো এখানে দুইটা শর্ত আছে, একটা একটা, কয়টা? দুটোটা শর্ত আমার পূরণ করতে হবে। দেখো, প্রথমে কি লিখবো আমরা? x ইকুয়াল টু কত? 1 হলে, x ইকুয়াল টু 1 হলে কি হবে বলো? 1 স্কয়ার। কি? 1 এর থেকে 7 বড়, 7 এর থেকে 1 বড়, 7 এর থেকে 1 বড়, বড় না। সো এটা আমরা শর্ত মানে না, এটা বড় হইতে হবে। এটা কি? সো এটা হবে না। এটা কি? হবে না। এবং 1 কিউব, 1 কিউব সমান 1, 1 এর থেকে 136 বড়। এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক হলে হবে না। দুটোটা ঠিক হইতে হবে। কি? তারপরে x ইকুয়াল টু কত? 2 হলে, কত? 2 এর উপর স্কয়ার, 2 দুগুণ কত? 4, 4 এর থেকে তো 7 বড় না, এটাও বড় না। এবং 2 কিউব সমান কত? 8, কত? 8, 8 এর থেকে কি? 136 বড়। আবার x ইকুয়াল টু কত? 3 হলে, x ইকুয়াল টু 3 হলে 3 স্কয়ার, 3 3 কত? 9, 9 তে 7 কিন্তু বড়, 7 এর তুলনায় বড় না? এটা গ্রহণযোগ্য হয়েছে। এবং 3 এর উপর কিউব, 3 এর উপর 3 কিউব মানে কত? 27, কত? 27 তে 136 বড়। আবার x ইকুয়াল টু যদি আমি 4 ধরি, তাহলে কত হবে? 4 এর উপর স্কয়ার, 4 4 কত? 16, 16 থেকে 7 বড়। এবং 4 এর উপর কিউব মানে কত? 64, কত? 4 3 বার গুণ করলে কত? 64, 64 তে কত? 136 বড়। এটাও ঠিক আছে। আবার x ইকুয়াল টু কত? 5 হলে, 5 এর উপর স্কয়ার, 5 5 কত? 25, 25 এর থেকে 7 এর থেকে 25 বড়। এবং
5 এর উপর কিউব মানে কত 125 125 136 বড় ঠিক আছে কিন্তু এক্স এর মান যদি আমরা 6 ধরি কি ধরি তাহলে 6 এর উপর স্কয়ার 6 6 কত 36 36 থেকে কি 7 বড় এবং 6 এর উপর 3 যদি দেই তাহলে কত হইব 216 কত 216 থেকে 136 বড় 136 বড় না 136 কি তাহলে আমার মান কি কি রইল দেখো 1 দেয়া মিলে নাই 1 দেয়া শর্ত মিলে নাই 2 দেয়া শর্ত মিলে নাই 3 দেয়া মিলছে 4 দেয়া মিলছে 5 দেয়া মিলছে 6 দেয়া মিলে নাই 6 দেয়া এদিক দিয়ে মিলে নাই এটা বড় হয়ে গেছে সো আমার মানটা কত হবে 3 4 5 তাহলে সি সমান সমান 3 4 5 ঠিক আছে বুঝতে পারছো ওকে